এটা নিয়ে কথা বলবো 2025 সালের একাদশ শ্রেণীর ভর্তি। ঠিক আছে, তো আবেদন শুরু 24শে জুলাই থেকে, বৃহস্পতিবার থেকে, আর আবেদন শেষ 9ই আগস্ট 2025, যেটা পড়ছে শনিবার। আবেদন ফি হচ্ছে তোমাদের 220 টাকা, আগে যেটা ছিল 150 টাকা। কলেজ পছন্দ কমপক্ষে 5টি, সর্বোচ্চ 10টি। তো দেখো, কমপক্ষে 5টা কলেজ কিন্তু তোমাদের দিতেই হবে, আর সর্বোচ্চ 10টা দিতে পারবা। তো দেখো এইবার প্রায় কত পার্সেন্ট, প্রায় তোমার 40% ফেল করছে। বরিশালে সব থেকে বেশি, তোমার 45% ফেল করছে। তো দেখো যে এইবার হয়তো বা কলেজ পাওয়া তোমাদের জন্য তুলনামূলক সহজ হবে। ঠিক আছে, বাট দেখো বড় বড় কলেজগুলো অনেকে দিয়ে রাখে, বাট বড় বড় কলেজগুলো চান্স পাওয়া একটু কষ্টই হবে তোমাদের জন্য। বাট দেখো, এখন তোমাদের কাছে একটাই প্রশ্ন যে আমি কি বাড়ির কাছে সরকারি কলেজে পড়বো নাকি দূরে কোথাও পড়বো। ঠিক আছে, তো দেখো যে সরকারি কলেজগুলোর ক্ষেত্রে যেটা বলা যায়, তোমাদের লক্ষ্য তো থাকবে ইউনিভার্সিটিতে চান্স পাওয়া। তো দেখা যায় যে একটা নর্মাল সরকারি কলেজ উপজেলার, সেইখান থেকে পরে দেখা যায় যে ওই বুয়েটের তিরপুলি নিয়ে পড়ছে, এই প্রমাণ কিন্তু আমাদের বেজারই ছিল। বাট দেখা যায় যে ভালো একটা জায়গা থেকে পড়ছে, নটরডেম, বা মনে করো যে তোমার জেলার মধ্যে ভালো কলেজ বা বিভাগের মধ্যে ভালো কলেজ থেকে পড়ছে। বাট দেখা যায় যে ওই নর্মাল একটা ইউনিভার্সিটির চান্স পেয়েছে বা কোথাও চান্সই পায় না। ঠিক আছে, ভালো কলেজ থেকে পড়ে। বাট দেখা যায় যে একটা উপজেলার সরকারি কলেজ থেকে পড়ে আপনার কী হয়েছে, বুয়েটের ত্রিপল নিয়ে পড়তেছে, গুচ্ছে তৃতীয় চতুর্থ হয়েছিল হয় 2022 সালে, খবর নিয়ে দেখতে পারেন। বাট দেখেন যে আপনার যে সরকারি কলেজগুলো কেমন, উপজেলার সরকারি কলেজগুলো ভালো। বিসিএস ক্যাডার এক যে 2000 মানুষ নেয় না বিসিএসে, ঠিক আছে, তো বিসিএস ক্যাডাররা কিন্তু মানে প্রচুর পরিমাণে মেধাবী, বাংলাদেশের মধ্যে সব থেকে মেধাবী, মানে এরা জঘন্য লেভেলের মেধাবী। ঠিক আছে, তো দেখা যায় যে বিসিএসে 99.5% মানুষই কিন্তু ফেল করে, শুধুমাত্র 0.5% মানুষ চান্স পায়। তো এরা হচ্ছে সব থেকে মেধাবী, ঠিক আছে, বাংলাদেশের। তো বিসিএস ক্যাডার যদি একজন পাও যে কোনো সরকারি কলেজে, তার কাছে তুমি পড়তে পারবা। ঠিক আছে, আর তোমাদের কি করতে হবে, অ্যাডমিশনের প্রিপারেশনটা আগে থাকতেই নিয়ে রাখতে হবে। ঠিক আছে, অ্যাডমিশনের যে ভার্সিটি লেভেলে তোমাদের পড়া তো পড়বেই, সেই সাথে ভার্সিটি লেভেলে প্রিপারেশনের জন্য একটা কোচিংয়ে ভর্তি হলে তোমাদের জন্য সব থেকে ভালো হয়। নিজে নিজে প্রিপারেশন নেওয়ার থেকে ভার্সিটি কোচিংয়ে এখন থেকে শুরু থেকে ভর্তি হওয়া সব থেকে ভালো হয়। এসিএস আছে, এসিএস এর কথা আমি শুরুতেই বলবো, অনলাইন কোচিং সব থেকে ভালো। ঠিক আছে, তো দেখো ফলাফলও দেখো ক্লাস শুরু হবে কবে থেকে তোমাদের, তো দেখো ক্লাস শুরু হবে 30শে সেপ্টেম্বর 2025, অর্থাৎ জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, ঠিক আছে, বা অক্টোবরের দিকে। ঠিক আছে, তো দেখো ফলাফল ও নিশ্চয়নের সময়সূচি দেখো, প্রথম পর্যায়ের ফল দেবে 21শে আগস্ট, নিশ্চয়ন করবো 25শে আগস্ট। যখন ফল দেবে তখন তোমাদের পছন্দের কলেজে তোমাদের নিশ্চয়ন করতে হবে, এটা করবো তোমরা 25শে আগস্ট। ঠিক আছে, মানে তোমরা বলবো যে এখানে আমরা ভর্তি হতে চাই। এরপর দ্বিতীয় পর্যায়ে আবেদন করা যাবে 26 থেকে 28শে আগস্ট পর্যন্ত, আর এর ফল প্রকাশ করা হবে 31শে আগস্ট। এরপর তৃতীয় পর্যায়ে আরেকটা আবেদন করা যাবে 5 থেকে 28 সেপ্টেম্বর, ফল প্রকাশ 10ই সেপ্টেম্বর, এবং প্রত্যেক ক্ষেত্রে কিন্তু নিশ্চয়ন করা লাগবে এর ফল প্রকাশের পরে। ঠিক আছে, তো দেখো মাইগ্রেশনের ফল 14ই সেপ্টেম্বর। ঠিক আছে, ভর্তি 15 থেকে 28শে সেপ্টেম্বর। যে মাইগ্রেশন মানে তোমার এখন যে কলেজটা আছে, তুমি মনে করো যে 10টা কলেজ আছে, তুমি এর মধ্যে 5 নম্বর কলেজটা পেলা, এগুলো কিন্তু কম্পিউটারের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে দেয়। 5 নম্বর কলেজটা পেলা, তুমি নিশ্চয়ন করে রাখলা, দেখা যায় যে এর পরের মেরিটটা যখন দিবে তোমার 4 নম্বর কলেজটা আসলো, এর পরের মেরিটটা যখন দিবে তোমার 3 নম্বর কলেজটা আসলো। ঠিক আছে, তো মাইগ্রেশনের ফল 14ই সেপ্টেম্বর দিবে, ভর্তি 15 থেকে 28শে সেপ্টেম্বর, আর ক্লাস শুরু 30শে সেপ্টেম্বর। ঠিক আছে, তো দেখো যে অনলাইন কোচিংয়ের কথা বললাম, যে অনলাইন কোচিং, এই নতুন একটা কোচিং আসছে, অক্ষর পাঠশালা। ঠিক আছে, যাই হোক, তোমরা এসএস ভালো আর কি, তোমার যে কোনো ভার্সিটির কোচিংয়ে তোমরা ভর্তি হয়ে যাবে। এসিএস বেস্ট বলবো আমি, এসএসে কোশ্চেনও করবো। ঠিক আছে, এসিএস কিন্তু বেস্ট তোমার জন্য। এই কোচিংয়ে ভর্তি হলে লাভটা হয় কি, তোমার দেখা যায় যে তোমার অ্যাডমিশনের, তোমার যখন এইচএসসি দিবা, তোমাদের যে এইচএসসি যখন দিবা, তখন কিন্তু আর টাইম থাকে না। তোমার শুরু থাকতে তোমার বিষয়গুলো বুঝতেই তোমার 1.5 থেকে 2 বছর টাইম লাগবে, শুধু বিষয়গুলো বুঝতেই। ঠিক আছে, অ্যাডমিশনের ইউনিভার্সিটির। তো দেখা যায় যে এই বিষয়গুলো বুঝতেই যখন 1.5 থেকে 2 বছর টাইম লাগবে, তাহলে তোমার একটা কোচিংয়ে ভর্তি হয়ে সব কিছু করা ভালো। নিজে নিজে প্র্যাকটিস করতে গেলে অনেক কিছু পারবো না, মানে ম্যাথ তো হাই লেভেলের কঠিন হয়। ঠিক আছে, বুয়েটের বা যে কোনো জায়গায়। তো একটা কোচিংয়ে ভর্তি হলে সব থেকে ভালো হবে, তোমাদের ক্লাস করবে আর এক্সাম দিবে, সাথে সাথে তোমার একাডেমিক কার্যক্রমগুলো চালাই যাবে। ঠিক আছে, এটা করলে সব থেকে ভালো হবে তোমার জন্য। ঠিক আছে, তো ভালো থাকবা সবাই আশা করি, আর যে কোনো প্রয়োজনে কমেন্ট করবা, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা যে কোনো কিছু পাওয়ার জন্য, আর কমেন্ট করবা যে কোনো কিছু নিয়ে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবা সবাই।